আসসালামু আলাইকুম। বন্ধুরা, সমুদ্র সৈকত ভ্রমণ শেষে আমরা গিয়েছিলাম টেকনাফ 0 পয়েন্টের কিছু ভিউ আপনাদের মাঝে তুলে ধরবো। সাথে যাওয়ার পথে ঝিনুক বিচে গিয়েছিলাম ইনানি বিচে, গিয়েছিলাম লবণ চাষের ভূমিতে, এবং মেরিন ড্রাইভ ভ্রমণ যে কীরকম হয় সেটা উপভোগ করেছিলাম। দু চোখ ভরে দেখছিলাম সাগর পাড়ের অপরূপ দৃশ্য। এটা তো ভালো লাগার মতোই। এটা এই যে দেখুন ঝিনুক বীজ কেন বলা হয়, অনেকগুলা ঝিনুক আছে এখানে, দেখাচ্ছি আপনাদেরকে। ওয়াও, একদম ভালো ভালো ঝিনুক। আমরা বর্তমান আছি ঝিনুক বীজে। এই দেখেন ঝিনুক বীজ কি সুন্দর। আলহামদুলিল্লাহ, তো আমরা টেকনাফের উদ্দেশ্যে রওনা করছি। তো শুরুতেই বলে রাখি, সকালে ঘুম থেকে উঠে আমরা কলাতলি বিচে সুইমিং করে আমরা বাসায় চলে যাই। রুমে যাওয়ার পর আমরা একটু গোসল টোসল করে ফ্রেশ হয়ে আমরা বের হয়েছি 12টার দিকে। তো 12টার দিকে বের হয়ে আবার আমরা টেকনাফের উদ্দেশ্যে রওনা হই। তো একটা কথাই বলে রাখি, ঘোরাফেরা আমার ভালো লাগে। তো টাকা থাকলেই অনেকে ঘুরতে পারে না, আবার যার মন আছে তার টাকা নাই, আবার যার সব কিছু আছে তার সময় নেই। অতএব সব মিলিয়েই ঘুরতে বের হওয়া একটা কঠিন বিষয়, আবার সহজ বিষয়। যদি তার মন থাকে তাহলে ঘুরতে বের হওয়া সম্ভব। তো দেখুন কত সুন্দর দৃশ্য, পাহাড়ি রাস্তা, এক সাইডে উত্তাল সাগর, আরেক সাইডে উঁচু উঁচু পাহাড়। আসলে সত্যি মন কেড়ে নেয়। আসার সময় ভাবছিলাম শুধুই বুঝি টাকাগুলা নষ্ট হচ্ছে, কিন্তু আসলে না। যখন এই ভিউগুলা চোখে পড়লো মনটা ভরে গেল। মনে হচ্ছিল যে এই টাকা তো সামান্য, আরও টাকা ব্যয় হলেও অনেকটাই মনের ভালো হতো। অনেক সুন্দর, এক কথায় অসাধারণ। তো দেখুন ভিউগুলা, আর আমাদের পাশেই থাকুন। সামনে আরও কিছু দেখার মতো আছে, সেগুলো আপনাকে দেখাবো ইনশাআল্লাহ। অনেকে আবার জিজ্ঞেস করছিল, ভাইয়া খরচ কত হয়েছিল? তো আমি কক্সবাজার কলাতলি বিচ থেকে যখন আমি চান্দের গাড়িতে ওঠার জন্য চেষ্টা করি, তখন দেখছি আমরা দুজন, আর চান্দের গাড়ি 8,000, 7,000, 10,000 টাকা হাঁকা ছিল। তো আসলে দুজন মানুষ এরকম বাজেট দিয়ে আসলে ঘোরাটা উচিত না, বা এত টাকা দিয়ে ব্যয় করা উচিত না। তার জন্য আমি ভেবে নিলাম কীভাবে যাওয়া যায়, অন্য কোনো উপায় আছে কিনা দেখি। পরে খুঁজে দেখে একটা সিএনজি পেয়েছিলাম। তো ওটাতেও 4,000 টাকা চেয়েছিল। বার্গেনিং করে সেখানে আমি কমিয়ে 2,800 টাকার মধ্যে নিয়ে এসেছিলাম। তো 2,800 টাকা দিয়ে আমি কলাতলি বিচ থেকে টেকনাফ 0 পয়েন্ট পর্যন্ত ঘুরে এসেছি। অনেকগুলা বিচ। এক কথায় উনি বলছিল, আপনি যতক্ষণ আজকে নিলেন, এখন রাত 12টা পর্যন্ত থাকলেও আপনি নিতে পারেন, সমস্যা নাই, এটা আপনার ইচ্ছা। তো আমি যেখানে ব্রেক করতে বলছি সেখানে ব্রেক করছে না, সিনজানা ভালো ছিল। তো এই আর কি। তো চলুন দেখতে থাকি।
বর্তমান আছে ঝিনুক দিছে, এই দেখেন ঝিনুক দিছে কি সুন্দর, সাগরের দৃশ্য দেখুন কত সুন্দর। তো একটার পর একটা আমরা সব দেখলাম, সব দেখতেছি। এখন যাবো আমরা দেখলাম বাকিগুলো দেখবো। এই যে দেখুন ভিজে যাবো, ভিজে গেছি। দেখুন কত ঝিনুক আমি দেখাচ্ছি, এই যে আন্টি তুলছে ঝিনুকগুলা, অনেক ঝিনুক পাওয়া যায়। দেখাচ্ছি দেখুন, এগুলা সব ঝিনুক দেখছেন। দেখুন কত সুন্দর সুন্দর ঝিনুক, এখানে কত ধরনের ঝিনুক আছে দেখুন। ওই যে ওই জায়গায় আরো অনেক ঝিনুক আছে। ও মাই গড, পানিগুলা কি ভুল করলাম, পুরা লবণ পানি। ওকে, তো ভিউটা তো ভালো লাগার মতোই। এটা হচ্ছে দৃশ্য। এই যে দেখুন ঝিনুক বীজ কেন বলা হয়, অনেকগুলো ঝিনুক আছে দেখাচ্ছে আপনাদেরকে। ওয়াও, একদম ভালো ভালো ঝিনুক। এর আগেও আমি টেকনাফ গিয়েছিলাম, তো এই সুপারি বাগানগুলো আমি দেখি, আসলে আমার চোখে পড়ে। তখন দেখুন যেদিকে তাকাই এই সাইডটা শুধু সুপারি বাগান আর সুপারি। তো আমার বেবি বলছিল আমার ফোনে কিছু পিক আছে বা ভিডিও আছে, এই রুটটা সেম সোনমার্গ যাওয়ার পথে যে রুটটা, সোনমার্গ হচ্ছে ইন্ডিয়ার কাশ্মীরে সোনমার্গ নামে একটা বরফের রাজ্য আছে, সেখানে অনেকটা বরফ পড়ে। তো সেখানে যাওয়ার পথে এরকম একটা ব্রিজ ছিল, তো এই ব্রিজের ভিডিওটা আবার ও বারবার দেখছিল। তো এর জন্যই বলতেছে আব্বা তোমার ছবিতে আমি এরকম একটা ভিডিও দেখছিলাম, তো এই কথাটাই বলতেছিল সে বারবার। ওকে, তো এই ব্রিজটা অনেকটাই সুন্দর, তো দেখতে থাকুন আর পাশেই থাকুন। আর গরমের মধ্যে রাস্তায় কিছু পাওয়া গেছিল না, তো একটু জ্যাম লাগিয়েছিল, সেখানে বাবা আর ছেলে দুটো আইসক্রিম কিনে মোটামুটিভাবে খেয়েছিলাম।
এই হচ্ছে টেকনাফ 0 পয়েন্ট সমুদ্র সৈকত। তো এখান থেকেই আমরা একবার 0 পয়েন্টের যে মোড়টা সেটাতে এসেছি। তো দেখুন এই সেই টেকনাফ 0 পয়েন্টে আমরা এখন অবস্থান করছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে নেক্সট ভিডিও ছাড়ার মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে।